হ্যালো বন্ধুগণ, চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি মৃত্যুঞ্জয় আর আপনারা দেখছেন মৃত্যুঞ্জয় বর্মন ইউটিউব চ্যানেল। আজকের জার্নিটা আমি করতেছি জয়পুর রেলওয়ে স্টেশন থেকে নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন পর্যন্ত। তো বর্তমানে আমি আছি জয়পুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর 1-এ। আরে কোটে দাস টিকিট মোটে বল নাটাটা করে অঙ্গুলি ঘুরিস না। স্টেশনে ঢোকার আগে আমি টিকিট কেটে নিয়েছি। টিকিট মূল্য প্রাইস পড়েছে আমার 950 টাকা, যা জার্নিটা হবে জয়পুর জংশন থেকে নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন পর্যন্ত। তো এই জার্নিটা আমি একাই করতেছি না, এই জার্নিটা আমার একটা গ্রুপ যেতেছে, 7 জনের গ্রুপ যেতেছে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। আর বর্তমান বাসে 9:11, 9:15 ট্রেনটা আসবে। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। 9:15 ঘড়ির কাঁটা বর্তমান। আর ফিক্স টাইমে এসে জয়পুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর 1-এ ট্রেনটা এসে দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে রিজার্ভেশন ডাব্বা। তো রিজার্ভেশন ডাব্বায় আমার চড়ার কথা, কিন্তু এত পরিমাণে ভিড় ভাই। আমি দেখুন সাইড দিকে সাইডে থেকে ভিডিও বানাতেছি আর ভাবতেছি ভাই মনে মনে ট্রেনে চড়তে পারবো কি পারবো না। ট্রেনটা কিন্তু দাঁড়ায় জয়পুর রেলওয়ে স্টেশনে 10 মিনিটের জন্য। আমার যে গ্রুপের ছেলেরা দেখুন কিভাবে দৌড়ে যাচ্ছে ভাই ট্রেনে চড়ার জন্য। যে পরিমাণে ভিড় ভাই, আমার তো একদম পুরো হালাত খারাপ গরমের জন্য। কিন্তু এই ডাব্বায় চড়ার কথা দেখুন, এই ডাব্বায় পরিস্থিতি কি হয়। চলো চলো अबे यार काय दिलं तुमरा फटाफट आगाबेन तुमरा आरो कोणी पासान केने অনেক কষ্ট করে তো গেটের কাছে পৌঁছলাম, মেন গেটের কাছে। দেখুন এই জায়গায় পরিস্থিতিটা কি হয়। আমি যে ডাব্বায় চড়েছি এই ডাব্বাটা হচ্ছে আরসি ডাব্বা। যাদের টিকিট কনফার্ম তারাই কিন্তু ঢুকতে পায়নি। আরসি ডাব্বার পরিস্থিতি দেখুন। জীবনের প্রথম অভিজ্ঞতা, পরিস্থিতি খারাপ একদম। বাড়ি পৌঁছাতে পারবো কি পারবো না এটাও জানি না ভাই, একদম পরিস্থিতি খারাপ। পরিস্থিতি কি পরিস্থিতি, কেমন লাগে ধরছে টেটো? হ্যাঁ টিকিট কেটে হ্যাঁ সুপার লাগছে। আরো আসবো ট্রেন। কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে দিল জয়পুর রেলওয়ে স্টেশন থেকে। তো আমি উঠেছি রিজার্ভেশন ডাব্বায়। সামনের যে ছেলেটা দেখতে পাচ্ছ ভাই, পুরো গেটটাকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার কারণ আছে, এত পরিমাণে যে ভিড়, পা রাখার জায়গা নেই, পুরো গরম লাগতেছে ভাই গেটটা বন্ধ হওয়ার জন্য। কিন্তু উপায় নেই, গেটটা বন্ধ করতে হবে। কিছু একটু কম বেশি হয়ে গেলে ভাই ছেলেটা পড়ে যেতেও পারে, সেই জন্য গেটটা বন্ধ করে দিয়েছে ভাই। আমি যে ট্রেনটায় জার্নি করতেছি এই ট্রেনটার নাম হচ্ছে বামার গুয়াহাটি এক্সপ্রেস, যা চলে বামার থেকে গুয়াহাটি পর্যন্ত। তো একটা করে স্টেশন চেঞ্জ হতেছে, নতুন নতুন লোক ট্রেনে উঠতেছে, আর জায়গা একটু কম হতেছে, ভিড়ও আরও বেশি হতেছে। সেই জন্য ভাই প্রচণ্ড গরম লাগতেছে ভাই, আমি তো থাকতে পারছি না। তারপরে চলে আসলাম ভাই গেটের সামনে একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য।
এটা হচ্ছে আগ্রা ক্যান রেলওয়ে স্টেশন। তো এই স্টেশনের পরিস্থিতি দেখুন ভাই, না লোক ট্রেন থেকে নামতে পারছে না ট্রেনে চড়তে পারছে। দেখুন কি পরিস্থিতি ভাই, একদম পরিস্থিতি খারাপ। अरे आराम से एक घुसो ना क्यों हड़बड़ कर रहे हैं? रुकेगा ट्रेन 15 मिनट वेट करें। क्या करें रिजर्वेशन है तो? তো ভাই ট্রেনটা এসে মানে কি দাঁড়িয়েছে আগ্রা ক্যান রেলওয়ে স্টেশনে। আর এই জায়গায় আমি আগেও আছি, আগের ভিডিও আমার জানাতে পারে দেখছো। তো এই জায়গায় সিনটা একদম অন্য মতন হয়ে গেছে ভাই। যারা মনে কর রিজার্ভেশনে মানে কি টিকিট কনফার্ম তারাই ভাই ঢুকতে পারছে না। আর আমরা তো মনে করি ওয়েটিং করে যাচ্ছি, আমরা সিটে বসে নেই। এই যে দেখতে পাচ্ছ গেটের সামনে আমি বসে আছি। আর আমার সাথে সাথে অনেক ছেলেরা এই জায়গায় ভাই বসে আছে। তো এই জায়গায় সিনটা একটু অন্য মতন হচ্ছে। আপনি দেখুন ভিডিওটা কন্টিনিউ। और इस जगह परिस्थिति देखो भाई, कहाँ उतरोगे आप? कहाँ उतरोगे? हाँ खगड़िया बिहार में पड़ता है ना। अरे এই ভাইও খাগড়িয়া উঠবে মানে কি পাটনায়। আর এই কাকা হচ্ছে আমাদের বাড়ির, এই ভাইও বাড়ির। अरे भैया कहाँ से हो आप? बिहार से हो। कौन सी स्टेशन में उतरोगे? पटना में उतरोगे। তো ট্রেনের পরিস্থিতি একদম ভাই কি বলি আর বলে বোঝাতে পারছি না। আমি যে কত কষ্ট করে চড়ছি, এই ভিড়টা হতো না। এই ভিড়টা হওয়ার মানে কি কারণ আছে, মানে কি 19 তারিখ না কয় তারিখ আমি অ্যাকচুয়ালি জানি না কনফার্ম। মানে কি আমাদের পশ্চিমবাংলায় মানে কি ভোট, তো এই ভোটের জন্য এই ভিড়টা হচ্ছে ভাই। মানে যাদের রিজার্ভেশন করেছে তারাই ভাই এই সিট পাইতেছে না, মানে কি ঢোকার চান্স পাইতেছে না। তো সিট পাবে কেমন করে? এখন বর্তমান আমরা আছি কানপুর রেলওয়ে স্টেশনে। আর কানপুরও ভাই পুরোপুরি একদম মানে কি ভিড়, সেই ভিড় ভাই। ওই যে জয়পুরে ভাই গেটের পাশে মানে কি জায়গা পাচ্ছি মানে বসার, তখন থেকে মানে কি গেটের পাশেই আছি। একদম পরিস্থিতি খারাপ ভাই। ভিডিও শ্যুট করা মানে কি ভিডিও রেকর্ডিং করা দূরের কথা ভাই, পা রাখার জায়গা নেই, তাও আবার রিজার্ভেশন। ফাইনালি 7টা বাজে 24 মিনিটে মানে কি লখনৌ রেলওয়ে স্টেশন থেকে মানে কি ট্রেনটা ছেড়ে দিল। আর এই রেলওয়ে স্টেশন আমি আগেও আছি, মানে কি যখন রাম মন্দির আমি মানে কি দর্শন করতে যাচ্ছিলাম তখন আমি মানে কি ডাইরেক্ট অযোধ্যার মানে কি ট্রেন পাইনি। তো সেই জন্য ভাই লখনৌয়ে আসছি। লখনৌ এসে তারপরে মানে লখনৌ থেকে বাস ধরেছি। যারা আমার মানে কি অযোধ্যার রাম মন্দির ভিডিওটা দেখোনি আমি নিচে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। ট্রেনটা ছেড়েছে জয়পুর থেকে 9টা 15-এ। আর এখন বাজে প্রায় 1:45, মানে 1টা বাজে 15 মিনিট বাকি আছে। তো রাত্রি অনেক হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমিও দেখুন ভাই কি কষ্ট করে আসি ভাই ওই জায়গায় বসে। আর সেফটির জন্য একটা মানে কি মহাকালের গামছা ছিল, ওই গামছাটা ভাই এই মানে কি গেটের পাশে 2টা রড দেখতে পাচ্ছ, সামনে একটা রড এদিকে একটা রড আছে, মানে সেফটির জন্য এটা মানে কি বেঁধে দিয়েছি। আর দেখুন সবাই ভাই ঘুমিয়ে পড়েছে, মানে ওই জায়গায় যেখানে ছিল ওই জায়গায় মানে কি একটুখানি বসার জায়গা পাইছে তো বসে গেছে ভাই। অনেক রাত হয়ে গেছে, এই মতন করে ভাই পুরো রাতটাই আমাদের মানে কি ঘুমাতে মানে কি কাভার হয়ে গেল ভাই। যে কষ্ট করতেছি ভাই। The next day. সকাল বাজে 10:45, মানে পরের দিন। তো ঘুমটা ভাঙলো সুন্দর একটা গান দিয়ে। আর পাটনায় এসে মানে কি আমি সিট পাইছি, মানে কি 6টা সিট একবারে মানে খালি হয়ে গেছে।
মানে যে পাটনায় নামছে, মানে যে লোকটা নামছে সে মানে কি আমি গেটের পাশে ছিলাম মানে কি এইরকম করে, তো সেই মানে কি সেই লোকটা আমাকে সিটটা দিয়ে মানে কি পাটনায় নেমে গেছে। তো ফুল মস্তিতে ভাই পাটনায় ঘুমিয়ে পড়েছি আর ভিডিও টিডিও বানাই নেই। টাকা দে, টাকা দে, গান শুনে যাচ্ছে, টাকা দে। হ্যাঁ দেবো না টাকা। কালকে তো পুরা দিন গেল, রাত গেল, আর আজকে দিনের বেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমরা চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। আর চা বাগান দেখে তো মনে একটা আলাদা শান্তি আসলো। চা বাগান দেখে মনে মনে ভাবতেছি বাড়ি এসে গেছি, মনে আলাদা একটা শান্তি। বাড়ি কথাটাই মানে শান্তি ভাই। আমার হিরো কেমন মজা ভাই? খুব মজা। হ্যাঁ দুর্দান্ত। পাটনায় তো সিটটা না পাইতো না, তাহলে এর কি বলি আর, মশা মারতো ভাই। এই যে কাকা, পুলিশ আসবে নাকি কাকা? আরে কুলি দেখো না তোর না বান্ধা না বাইতে কুলিক দেখো লাগাড়ত তল। চলো আগান বাড়ি হন, এদিকে ওরে এদিকে 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 ভাই। অনেকক্ষণ কষ্ট করার পরে আছে আমাদের লাস্ট স্টপ, মানে কি আমাদের লাস্ট স্টপ থেকে নিয়ে পড়লাম। এটা হচ্ছে নিউ বুধবার রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্য। ভাই অনেক শান্তি পাচ্ছি। এত কষ্ট করে কেউ মানে কি ট্রেনে জার্নি করে নাকি? আমার জীবনের প্রথম এত কষ্ট করে জার্নি করলাম ভাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন আমি চলে যাবো বাড়ি। শরীরে একদম চলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।